নিরাপত্তা সবারই দরকার আছে। এখানে যারা আছে তারা আমাকে ভালোবেসে আসছে, সুতরাং আমি মনে করি এরাই আমার নিরাপত্তার জন্য যথেষ্ট, যেহেতু প্রশাসন আমার নিরাপত্তার জন্য আসে নাই। প্রশাসন বরাবরই দলীয়করণ হয়েছে, এখনও তারা দলীয়করণের ভিতরেই আছে। কেননা আজকে যদি আমি বলি যে আজকে অন্যান্য দলের ব্যানার থাকে, আমার ব্যানার থাকে না, তাহলে প্রশাসনের নজর, আমি অনেক আগে থেকেই বলেছি আপনারা এটা একটু দেখেন, তাদের নজর কোথায় আছে আমি জানি না। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই, তারা দলের প্রতি আছে, দলের ভক্তই আছে এখন পর্যন্ত। ইভেন আজকে আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু পাথরঘাট এখানে থানায় আমি জানিয়েছি আজকে আমার প্রোগ্রাম আছে এখানে, আপনারা কোনো প্রশাসনের লোক কিন্তু এখানে দেখতে পান নাই। কিন্তু যখন আমি দেখলাম ফেরিতে করে ওই আমাদের পীর সাহেব চরমোনাই আসতেছে, তখন ফেরির ভিতরে ডিবির লোক পর্যন্ত আছে ওখানে। কিন্তু আমাদের নিরাপত্তা দরকার হয়। বাংলাদেশ নৌবাহিনীতে থাকাকালীন অবস্থায়, কোচবিহারে থাকাকালীন অবস্থায় অনেকদিন পাথরঘাটে ছিলাম। তো আমরা জানি যে এই অঞ্চলের মানুষের আসলে যে দুর্দশা, 54 বছর যে নির্যাতিত হয়েছে দস্যুদের দ্বারা, প্রত্যেকটা মানুষ তাদের এসেছে লুটতে, যারা এখানে জনপ্রতিনিধি ছিল শুধু লুটেই গেছে, তাদের কিছু দেয় নাই। তো এই জায়গা থেকে রাশেদ ভাই যে একজন তরুণ এবং হচ্ছে একজন সংগ্রামী মানুষ, ঠিক আছে, উনিও মিডল ক্লাস জায়গা থেকে উঠে এসেছে, মানুষের কষ্ট বুঝেন এবং সৎ এবং যোগ্য, ঠিক আছে। তো মানুষ যদি চায় যে পরিবর্তন আনতে চায়, আমরা এতটুকু বলতে পারি যে রাশেদ ভাই হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাল্লাহ, আমরা সেই বিশ্বাস করি। এবং মানুষের মধ্যে আমরা একটা গণজোয়ার দেখতে পাচ্ছি, আশা করি 12 তারিখে জাহাজ মার্কায় ভোট দিয়ে এই গণজোয়ারকে আমরা হচ্ছে জয়ে রূপান্তরিত করবো ইনশাল্লাহ।